ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনূসের সরকার। জানাবো টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারার 5,500 হাসিনা পুত্র জয়। এবং সর্বশেষ জানাবো হাসিনার এজেন্ডা বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেখানে কিছু রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদের সাথে বাংলাদেশিদের নাম জড়ানোর চেষ্টা করছে জানিয়ে গভীর প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে ভারতের মিথ্যা দাবি এবং বাড়াবাড়ির ঘটনায় বাংলাদেশ প্রায়ই প্রতিবাদ জানিয়েছে। তবে এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকারের কাছে মুসলিমদের সুরক্ষার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা ওয়াকফ আইনের সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে। কিন্তু এই প্রতিবাদগুলি ধীরে ধীরে জাতিগত সহিংসতার রূপ নেয় আর মুর্শিদাবাদের সংঘর্ষের ফলে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় মুসলিমদের দাবি, তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেনি, বরং আইনটির বিরুদ্ধেই প্রতিবাদ করছিলেন। কিন্তু এই সহিংসতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক স্বার্থের বাস্তবায়নে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার দাবি তুলেন। এতে ভারতীয় সরকারের কিছু পক্ষ থেকে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয়, যা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সমালোচনা জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিকে ভারতের বর্তমান সরকার কর্তৃক পাশ করা ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী সম্পর্কে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। অভিযোগ উঠেছে যে এই আইনটি মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে আনা হয়েছে। এর ফলে ভারতে মুসলিমদের ওপর আরও নির্যাতন ও দমন পীড়নের আশঙ্কা করা হচ্ছে এবং এই কারণে আইনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে মুসলিমরা। টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারা 5,500 হাসিনা পুত্র জয়। সোনার চামচ মুখে নিয়ে জন্ম, বিলাসিতার মধ্য দিয়ে রাজনীতি, এই পরিচয়ের বাইরে সজীব ওয়াজেদ জয়কে অনেকেই চিনতেন না। একসময়ের ডিজিটাল বিপ্লবের মুখপাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা এখন যেন শুধু এক প্রাক্তন গল্পের চরিত্র। আলোচনার ক্ষেত্রে একটি ছবি, ভাঙা চেহারা, এলোমেলো চুল, বিবর্ণ পোশাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে 5,500 কোটি টাকার আবিষ্কারের দাবিদার জয় আর আগের মতো আলো ছড়ান না। মুখ ভর্তি দুশ্চিন্তা, চোখে ক্লান্তি, গায়ে যেন দিন মজুরের পোশাক। একজন কমেন্ট করেছেন, এই মানুষটাকে 8 মাস আগে চিনতাম না। এত অহংকার, এত দাম্ভিকতা সব কোথায় হারিয়ে গেল? তথ্য উপদেষ্টার আয় ছিল কোটিতে আর এখন চলছে ছাড়ের এসি। একসময় তথ্য দেওয়ার বিনিময়ে কোটি টাকার আয় করা জয় এখন নাকি ওল্ড এসি বদলে নতুন ওয়ালটন এসিতে ঠান্ডা খুঁজছেন। বিলাসিতার অভ্যাস থেকে ছিটকে পড়ে এখন সাধারণ ছাড়ে পাওয়া প্রোডাক্টেই সন্তুষ্টি খুঁজতে হচ্ছে। অতীতের বিজ্ঞানী জয় বর্তমানে হাস্যরসের বিষয়। একটি মিমে লেখা 150 কোটি টাকা আবিষ্কারের একমাত্র বিজ্ঞানী এখন কাপড় ঠিকমতো কিনতে পারছেন না। আবিষ্কার থেমে গেছে, আয়ও বন্ধ। ভার্জিনিয়ার শপিং মলে জয়, চারপাশে ভিন্ন চিত্র। ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় ডালা শপিং সেন্টারের এক সর্বসাধারণের ভিড়ে দেখা গেছে জয়কে। কেউ কেউ বলছেন আগের সেই মর্যাদা আর নেই। চোখে মুখে আতঙ্ক, চারপাশে নজরদারির ছাপ, জেল পরোয়ানা ও রাজনৈতিক পলায়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন, শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদের নামে সম্প্রতি একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকেই হাসিনা ভারতে এবং জয় নিঃশব্দে আড়ালে। আগে ভিডিও বার্তা, এখন শুধুই নিস্তব্ধতা। গত বছরের 11 আগস্ট পর্যন্ত ফেসবুক লাইভ আর ভিডিও বার্তায় সরব থাকা জয় এখন কেবল মাঝে মাঝে পোস্ট দেন, কথা বলেন না, ব্যাখ্যা দেন না, শুধু এক নিস্তব্ধ উপস্থিতি। বিশ্লেষণ, 5,500 কোটি টাকার খেলা, তথ্য প্রযুক্তির বিপ্লব আর ডিজিটাল বাংলাদেশের পোস্টার বয়, সব মিলিয়ে সজীব ওয়াজেদ জয় যে এখন যেন নিজেরই ছায়া হয়ে গেছেন তা অনেকেই বলছেন। কথায় আছে, যে যত উঁচুতে ওঠে তার পতন ততই ভয়াবহ হয়। সেই ভয়াবহতার ধ্বংসস্তূপেই হয়তো দাঁড়িয়ে আছেন 5,500 জয়।
হাসিনার এজেন্ডা বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিউমোরিং কন্টেইনার টার্মিনাল। পুরো বন্দরে যে পরিমাণ হ্যান্ডেলিং বা ওঠানামা হয় তার প্রায় অর্ধেকই হয় এই টার্মিনালে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে চট্টগ্রাম বন্দরকে মনে করা হয়, কিন্তু বন্দরের মেরুদণ্ড হচ্ছে এনসিটি টার্মিনাল। সম্প্রতি টার্মিনালটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে অভিযোগ রয়েছে, দুবাইয়ের প্রতিষ্ঠানের আড়ালে বন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় ভারত, কারণ ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদেরই আধিপত্য। তাদের মাধ্যমেই বন্দরটিতে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চাইছে দেশটি। যদিও এই প্রক্রিয়া শুরু হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের হাত ধরে। বন্দরের মাফিয়া হিসেবে পরিচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানি প্রথম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। তার মধ্যস্থতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আর এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়। পিসিটিতে রেড সি গেটওয়ে অপারেশন শুরু করলেও পালিয়ে যাওয়ার আগে এনসিটির নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দিতে যেতে পারেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অসম্পূর্ণ সেই এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের দাবি, এনসিটিতে বিদেশি অপারেটর এলে সক্ষমতা বাড়বে বহুগুণে। জানা গেছে 2024 সালে এই টার্মিনালটিতে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 1 লাখ TEUS। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে টার্মিনালটি অপারেশন করালে বছরে 15টি TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। এনসিটি টার্মিনালের বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, মাত্র 2 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ানোর জন্য বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। বর্তমান অবকাঠামোতে একটু আধুনিকায়ন ও বন্দরের ভেতর থেকে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি বন্ধ করে দিলে 16 থেকে 17 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব। তরফদার রুহুল আমিন বলেন, টার্মিনালটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সক্ষমতা বাড়ানোর ছোট ছোট এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদের আধিপত্য। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান হলেও ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদের আধিক্য বেশি। 2006 সালে যুক্তরাষ্ট্রের 6টি বন্দর পরিচালনার দায়িত্বে থাকা পিয়ান্ডো নামের একটি ব্রিটিশ কোম্পানির মালিকানা কিনে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছিল ডিপি ওয়ার্ল্ড। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। ফলে ডিপি ওয়ার্ল্ড ওই বন্দরগুলোর পরিচালনার ভার পোর্ট আমেরিকা নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। গত 15 এপ্রিল ডিপি ওয়ার্ল্ডের 34 সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শনে আসে। 14 এপ্রিল ওই প্রতিনিধি দলের নামের তালিকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেই তালিকা ঘেঁটে দেখা গেছে 34 জনের প্রতিনিধি দলের 21 জনই ছিলেন ভারতীয় নাগরিক। একদিনের মাথায় তারা সবাই গেট পাসও পেয়ে যান। এনসিটির আধুনিকায়নের সুযোগ কতটা, খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম বন্দরে মোট 19টি জেটি রয়েছে। এর মধ্যে এনসিটির অধীনে রয়েছে 4টি, যেখানে সমুদ্রগামী জাহাজ 4টি আর অভ্যন্তরীণ রুটে চলাচল করা ছোট আকারের একটি লাইটার জাহাজ একসঙ্গে নোঙর করতে পারে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা করানোর জন্য বিশ্বের সবচেয়ে আধুনিকায়ন যন্ত্রের নাম রেল মাউন্টেড কি গ্যান্ট্রি ক্রেন। সংশ্লিষ্টরা বলছেন, এনসিটির 950 মিটার এলাকায় গ্যান্ট্রি ক্রেন বসানোর সুযোগ আছে 12টি, কিন্তু চাপাচাপি করে বসানো হয়েছে 14টি। জাহাজ থেকে নামার পর কন্টেইনার আনা নেওয়ার জন্য যেসব যন্ত্রাংশ প্রয়োজন তার সবই আছে এনসিটির বহরে। বর্তমান অবকাঠামোতে নতুন করে কোনো যন্ত্রাংশ সংযুক্ত করার সুযোগ আপাতত নেই। তবে এসব যন্ত্রাংশ শতভাগ অটোমেশন করলে গতি কিছুটা বাড়বে। এছাড়া অপারেটিং সিস্টেম সফটওয়্যার ফলপ্রসূ করা যাবে। এই সফটওয়্যারের কাজ হলো কন্টেইনারের লোকেশন শনাক্ত করা। ব্যবস্থাটির বর্তমানে কার্যকারিতা নেই, কারণ আওয়ামী লীগ আমলে কাজটি বাগিয়ে নেয় ঢাকার পলাতক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ মাহবুব জামানের মালিকানাধীন ডেটা সফট নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু অনভিজ্ঞ হওয়ায় কাজটি ঠিকমতো করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে এখনও অ্যানালগ পদ্ধতিতেই কন্টেইনার শনাক্ত করতে হয় বন্দরকে। ছোট ছোট এই প্রকল্পগুলোর আধুনিকায়ন ছাড়া বর্তমানে এনসিটিতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদেশি অপারেটর এলে লাভ কতটা? পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে 1886 কোটি টাকা ব্যয়ে জেটি ও প্রশাসনিক ভবন নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। আধুনিক যন্ত্রাংশ সহ অন্যান্য খরচ মিলিয়ে আরও 2200 কোটি টাকা বিনিয়োগের শর্তে 2024 সালের জুনে টার্মিনালটি অপারেশনের দায়িত্ব নেয় সৌদি প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।